আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জিলকদ মাসের 3 তারিখ অর্থাৎ জিলকদের প্রথম শুক্রবার। এই জিলকদ মাস একটি সম্মানিত মাস বা হারাম মাস। সম্মানিত মাস হলো 4টা: জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা আছে রজব। তার 3টা মাস একাধারে 3টা মাস সম্মানিত। যে মাসগুলোর মধ্যে আইএমএ জাহিলাতের যুগেও যুদ্ধ করা নিষিদ্ধ ছিল, তারা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করত না। তার এরকম একটা সম্মানিত মাসের প্রথম শুক্রবারে আমরা উপনীত হয়েছি। এই জিলকদ মাস এখন হলো হজের মাস, যদিও হজটা হলো জিলহজ মাসে, কিন্তু দূর দূরান্ত থেকে হাজিরা এখনই শুরু হয়ে গেছে। থাকলে অসুবিধা নেই, কি করে সমস্যা হয় না পড়ে। তো জিলকদ মাসে হাজিরা বিভিন্ন দেশ থেকে, দূর দূরান্ত থেকে মক্কাতুল মুকাররমার দিকে যাওয়া শুরু করে। তাহলে সেই পবিত্র হজ সামনের মাসে আমাদের নকলা থেকে, নকলার হাজি যারা, তারাও চলে গেছে অলরেডি। বাংলাদেশ থেকে 10,000 উপরে হাজি ইতিমধ্যে চলে গেছে। এই যে হাজার হাজার হাজি আমাদের দেশ থেকে যাবে, লক্ষ লক্ষ হাজি সারা বিশ্ব থেকে সেই মক্কাতুল মুকাররমার দিকে রওনা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, আমাদের দেশের হাজি কমে যেতেছে। অন্য দেশের হাজি বাড়ে, আমাদের দেশে কমে। আমাদের দেশে আগে হজ করতে যেত 1,20,000, 30,000, এরপরও সিরিয়াল দিয়ে পাইতো না। তার 1 বছর আগে সিরিয়াল দিতে হইতো, 1 বছর পরে যাইতে পারত। আর এখন যদি বলে আমি 1 মাস আগে যাবো, তাও যেতে পারে, সিট খালি, লোক নাই। এই বছর যে সিট আমাদের বাংলাদেশের জন্য আছে তার অর্ধেক হাজি, আর বাকি অর্ধেকই ফাঁকা। এই মানুষ হজ করতে যাচ্ছে না, এর কারণটা কি? এর কয়েকটা কারণ আছে। এর একটা কারণ হইল যে আমাদের হজ করতে এখন টাকা লাগে বেশি। হজ করতে 5-6 লক্ষ টাকা লাগে। এটা আসলে টাকা বেশি লাগে, এটা সত্য কথা, এটা মিথ্যা কথা। টাকা এখন আগের চেয়ে কম লাগে, কিন্তু শয়তান আমাদের ধোঁকা দেয়, এত টাকা বেশি লাগে, 5 লাখ 6 লাখ। কিন্তু এখনই কম লাগে, আগেই বেশি লাগতো। আমার দাদা হজ করছে 50,000 টাকা দিয়ে। তার জমি এই 50,000 টাকা মিল করতে গিয়া 15-16 কাটা বিক্রি করতে হয়েছে, বুঝছেন তো? 3,000-4,000 টাকা জমি বেচছে, বিক্রি করে হজ করতে গেছে। 50,000 টাকা আরব সঙ্গে খরচ করতে হয়েছে, কম 15 কাটা জমি বিক্রি করছে, 14-15 কাটা। এখন আপনি যত মরা জমিও 3 কাটা বেচলে হজ করুন যায়। তাহলে হজের টাকা কম, দাম কমছে না বাড়ছে? হজের টাকা কমছে, কিন্তু আমগোর কাছে মনে হয় টাকা তো বেশি। এটা তো শয়তানের ওয়াসওয়াসা, বুঝতে পারছেন? আমি প্রথম হজ করছি 2009 সনে, তখন হজের টাকা ছিল 2,25,000। আমি বাড়িতে কিছু জমি বেচছিলাম 40,000 টাকা কাঠা। আর এই গত হজ করে এসে আমি 1 কাঠা জমি বেচছি 2 লক্ষ টাকা, বুঝছেন তো? ওই জমি বেচছি যেটা 40,000 টাকা ছিল, ওইটাও বেচছি আমি 2 লক্ষ টাকা কাঠা। তাইলে দেখেন, তখন হজ করা কি কঠিন ছিল না? কারণ 2.5 লক্ষ টাকা মিল করতে গেলে আমরা কমপক্ষে 5-6 কাঠা জমি বিক্রি করতে হচ্ছে। আর এখন তো 3 কাঠা বিক্রি করলেই হয়। এটা বেশি দিনের ঘটনা, আমার দুধের কথা বলতেছি আমি। তাহলে হজের খরচ বাড়লো কোথা থেকে? খরচ তো কমে গেছে। এখন এমনও জমি আছে 1 কাঠা বেচলেই হয়, এমনও আছে 1% বেচলেই হজের টাকা হয়ে যায়, 1 কাঠাও লাগে না, এমন আছে, আছে না?
কারণ হজ ফরজ কার উপরে, যার এই সামর্থ্য আছে মক্কা মদিনা আসা যাওয়ার। যার 1 কুর জমি আছে, আমার 1 কুরে তো চলে না, ওর 10 কুরেও চলতো না, কারণ ওর সৌর আল্লাহ তাআলা তাকে দেয় নাই। বুঝতে পারছেন তো? আপনার চিন্তা হলো কি জানেন, আমি 1 কুর নাচ হয়ে গেলে আমার কুরআন কি করে খাবো? তো আমারও ইচ্ছা হলো বিরাট যে সম্পদ করে চলে যাবো। আমি চাকরি করতেছি 20 বছর ধরে, এখন 1% জমি কিনি নাই। আমার বর্তমানে আমার বাড়ি বিড়া ছাড়া 1% জমিও নাই। বুঝছেন কিছু? সত্য কথা বলেছি পর্যন্ত বইয়া। তাই আমার ইচ্ছা নাই যে না আমি 2 কুর জমি 5 কুর জমি আমার সন্তান তুলে রেখে যাবো। রাইখা যাবো বলতে তারা যদি মানুষ হয় তারা নিজের করতে পারবে। আর আপনি যদি আপনার সন্তানের অসংখ্য সম্পত্তি দিয়ে যান, আপনার সন্তান তো গভর্নমেন্ট তো আছেই। দেখবেন যে যারা গরিব, যে সকল পোলাপান খায়া না খায়া বড় হয়েছে, এরা মানুষ হয়ে গেছে, এরা টাকাওয়ালা হয়ে গেছে। আর যারা টাকাওয়ালা ছিল আপনি দেখেন হিসাব করিয়া, অগর পোলাপান বাহুতরা ঘুরে। দেখেন চিন্তা করে কি জন্য? কারণ চিন্তা করে আমার বাপের তো আছেই, তারা কিছুই করে নাই। আর যারা কাজ করে খাইছে এখন তারা বিল্ডিং করছে। কি জন্য? তার অভাব দেখছে, অভাব শিখছে। এই জন্য সম্পদ খালি রেখে পোলার জন্য জমি 1 কুর আছে, আমি 3 কাটা বেচালে কেমনে চলবো পোলা? আপনার পোলারে চালানি মালিক তো আল্লাহ, আপনি না তো। আপনার 1 কুর আছে, আরেকজনের 10 কাটা আছে, ওই 10 কাটা দিয়ে তোর পোলা সব ঘর করে খাইতেছে, নাকি ওই ভিক্ষা করে খাইতেছে 10 কাটা লইয়া? কিন্তু আমার ইচ্ছা না, আমি 3 কাটা বেচালাম। আর আমাদের মধ্যে আরেকটা আছে, বয়স হয়েছে না, এখন আবার কি হজ? আমাদের দেশে হজ করতে পারে না মানুষ, মূল কারণ হলো সবাই চিন্তা করে মরার আগের দিন হজ করবার জন্য। কারণ আগে যদি হজ করি তাহলে চুরি করবো হইতাম না, ডাকাতি করবো হইতাম না, সুদ খাবার হইতাম না, ঘুষ খাবার হইতাম না, মানুষের বাছর পোয়ার হইতাম না, ওজনে কম দেওয়া হইতাম না। বুঝছেন তো? এটা আমি যদি হজ করে লাই তাহলে তো মানুষের বাছর পোয়াই সারা বছর তো গোবর হইতাম না। এই কারণে আমরা হজ করি বুড়া বয়সে। বুঝছেন কিছু? আবার যখন বুড়ো হয়ে যায় তখন হজে নিয়ত করি, কিন্তু পোলামান কয় হজ করবো হইতা না। কে আঙ্গুর জমি আছে 1 কুর, তুমি বেচে লাভ চাও? আপনার পোলা আপনাকে হজ করতে দেবেন, আমার সামনে প্রমাণ আছে। 5 কুর জমি থাকা সত্ত্বেও বাপকে হজ করতে দেয়নি, আমার সামনে আছে প্রমাণ। নাম বলে চিনবেন আপনারা। পোলামান না করছে, আপনার হজ করার দরকার নাই। কি জন্য? কারণ একটাই, তখন তো পোলাপান অর্ধেক ওয়ারিশ হয়ে গেছে। আপনার বয়স যখন শেষ পর্যায়ে তখন পোলাপান কিন্তু অর্ধেক মালিক, খালি মরতে দেরি, পাইতে দেরি নেই। আর আপনি যখন যুবক ছিলেন তখন তো পোলাপান কিন্তু আপনাকে বলতো না, নাকি বলেন? আমি আজ থেকে প্রথম হজ করছি আর 15 বছর আগে, তখন আমি টাকা আমি করতে খরচ করছি, পোলাপান তো জানি না তখন। যখন কাল বলতো আমার টাকার দরকার, তুমি হজ করো দিতে গিয়া না করতো, বাধা দিত। আমার টাকা নাই, 2 কাটা জমি কিনে দাও, 5 কাটা জমি কিনো। কিন্তু যখন আপনি বয়স্ক হয়ে যাবেন তখন পোলা কিন্তু আপনাকে বলবে, আপনার সন্তান আপনাকে বলবে, তুমি জমি 5 কাটা বেচালে আমরা খামু কি কইরা, তুমি জমি বেচছো না, আপনাকে হজ করতে দিবে না। বুঝতে পারলেন তো? এটা হজে না যাওয়ার আমাদের দেশে একটা মূল কারণ, যে হজ করতে গেলে আমার সম্পত্তি শেষ হয়ে যাবে, বিল্ডিং ঘরে থাকে, সবকিছু আছে, সবকিছু চলতেছে। সে ইচ্ছা করলে বছরকে বছর জমি কিনতেছে 2 কাটা 4 কাটা 5 কাটা করে। হজের কথা বলে না, এটা হজ আমার খরচ হচ্ছে না, প্রত্যেক বছর 2 কাটা 3 কাটা কিনে মিস নাই, কিন্তু হজের কথা বললে খরচ হয়েছে না। আবার বর্তমানে আরেকটা সিস্টেম বাড়িছে, কই যা উমরা করে গিয়া, যার উপরে হজ খরচ হয়েছে ওই যদি 100 বার উমরা করে, এই উমরার কোনো ফায়দা নাই। উমরায় কারা যাবে? উমরা কারা করবে? যারা হজ করছে তারা উমরায় যাবে। বুঝতে পারলেন তো? হজ একবার খরচ, তো বারবার তো হজ করা যায় না। কি জন্য করা যায় না? সেখানে একটা কোটা আছে, আপনি ইচ্ছা হলে প্রত্যেকবার যাইতে পারবেন না, উমরা সবসময় যাওয়া যায়। আর 2 নাম্বার, এমন কিছু লোক আছে যাদের হজ করার সামর্থ্য নাই, তার জমি জমা বেচলেও হজ করতে পারে না, কিন্তু মন চায় মক্কা মদিনা যাওয়ার জন্য, ঘরটা দেখার জন্য, তারা উমরা করতে পারে। তাহলে এক শ্রেণী হলো যারা হজ করছে তারা উমরা করবে। আর 2 নাম্বার, যাদের হজ ফরজ না, হজ করার সামর্থ্য নাই, কারণ হজ করতে টাকা লাগে 6 লাখ, তার কাছে সব মিললাম হয় না 5 লাখ কিংবা 4 লাখ 2 লাখ, ওই 1.5 লাখ, এখন সে হজ করতে যাইতে পারে। বুঝা গেল তো? কিন্তু আমাদের দেশের এখন অনেক লোক উমরা যাইতেছে, তাদের হজ করার সামর্থ্য আছে, তারা ইচ্ছা করলে হজ করতে যায় 2 লক্ষ টাকা খরচ করছে, আর 2-3 লাখ টাকা মিল করার সামর্থ্য আছে, কিন্তু সে হজ না করে উমরা করতেছে, মনে করতেছে আমার হজ হয়ে গেল, তার কোনো ফায়দাই হবে না। বুঝতে পারলেন তো? তাহলে হজ না করার কারণগুলো, তাহলে এই যে জিলকদ মাস আজকে শুরু হয়েছে, হজের মৌসুম শুরু হয়ে গেছে, এই জন্য আমি হজের সম্পর্কে কিছু আলোচনা করলাম।
আপনাদের মধ্যে আপনারা বিবেচনা, নিজেরাই বিবেককে চিন্তা করে দেখেন আপনার উপরে হজ ফরজ হয়েছে কিনা। আপনি বিবেচনা করেন, আমি তো আর জানি না কার কতখানি জমি আছে নাকি বলেন। আপনার সম্পদ আমি জানি, আপনার কতটুকু আছে আপনি জানেন। আপনি হিসাব করেন, আপনি চিন্তা করেন যে আমি হজে গেলে আমার যদি 3 কাঠা জমি বিক্রি করতে হয়, আমার সন্তান কি এই 3 কাঠা বিক্রি করে ফেললে না খায় মরবে কিনা। যদি এমন যে 3 কাঠা বেচে চাললে আপনার পোলা মানে খাওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে যাওয়ার দরকার নাই। আর আসলে এই 3 কাঠা, 3 কাঠা বেচে চাললে আমরা খাবো কি, মানে বাড়ি মিটে বেচে যাবেন না, দরকার নাই। বুঝতে পারছেন? যদি দেখেন যে না 3 কাঠা বেচলেও আমার ঘর থাকবে, 2-4 কাঠা জমি কিছু করে খাওয়ার হবো, যদি এই চিন্তা করে করেন, আপনার সন্তান কোনোদিন চায় খাবে না। যারা আল্লাহর উপর বিবেচনা করে হজে যাবে তাদের সম্পদের মধ্যে সম্পদ বাইরে যাবে, সম্পদ বাইরে যাবে। আমি হজ করার আগে আমার যে ইনকাম ছিল, যেটা 1 বছর কামাই করতাম, আল্লাহর হজের 1 মাসে হয়। এটা কিসের জন্য? আল্লাহর বরকত। চিন্তা করতাম তখন যে আমি তো কিছুই করি নাই, আগে আমি টাকা দিয়ে কিছু করি, পরে হজ করি, একদম চিন্তা করতে পারতাম। তাহলে এটা আপনারা বিবেচনায় দেখেন কার উপর হজ ফরজ হয়েছে। আপনারা হজ ফরজ কখন হয়? যখন সম্পদ হয়। হজের মানে হজের সঙ্গে কিন্তু বয়সের কোনো সম্পর্ক নাই। একটা বালক বয়স হলো 20 বছর, তার সম্পদ আছে হজ করার মতো, সে বিয়ে করে নাই, তার হজ করতে হবে আগে না বিয়ে করতে হবে আগে? এটা বলেন, কি বলেন আপনারা? আপনারা তো ফতোয়া দেওয়া পান কোন, আপনারা তো মুফতি কম না, বলেন। তার সে কি করবো আগে, হজ করবো না বিয়ে করবো আগে? বলেন। আগে হজ করতে হবে। হজ করা ফরজ, বিয়ে করা ফরজ না। অনেকে আঙ্গর পোলাপান আবার কয় হজ করা বিয়ে করা ফরজ, তাড়াতাড়ি ফরজ কাপড় করো। আসলে বিয়ে করা ফরজ না। ফরজ হলো ওইটা যেটা অস্বীকার করলে সে জাহান্নামী হবে, তার ঈমান চলে যাবে। বিয়ে না করলে সে ঈমান যাবো গা, বিয়ে না করলে দুজকে যাবো গা। এমনকি বলা হয়েছে যদি কারো বিয়ে করার সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল বলছে সে যেন রোজা রাখে। এটা বলে নাই যার বিয়ে করার সামর্থ্য নাই ওই যৌতুক লিয়ে বিয়ে করে, এটা বলে নাই। যার বিয়ে করার সামর্থ্য নাই, বউকে খাবার দেওয়ার সামর্থ্য নাই, সে রোজা রাখবে। আরব দেশে অনেক লোক টাকার অভাবে বিয়ে করতে পারে না, জানেন আপনারা? হাজার হাজার না লক্ষ লক্ষ লোক আছে টাকার অভাবে তারা বিয়ে করতে পারে না। সেখানে একটা বিয়ে করতে গেলে কমপক্ষে বাংলাদেশি টাকা 50 লাখ টাকা লাগবে, কমপক্ষে। যখন একটা ছেলে মানে বয়স 10 বছর হয়, ওই সময় থেকে কাজ শুরু করে, টাকা জমাইতে থাকে, সে বিয়ে করবে। অনেক লোক আছে, কোটিপতি আছে বাপ, তার ছেলে ওই বাপের গাড়ি নিয়ে কি করে, ড্রাইভারি করে। আপনার হজের মধ্যে মানুষ টানে টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা করে জমায়, তার বিয়ে করতে হবে। কারণ দেখা যায় যে কমপক্ষে 1 লাখ রিয়াল দিতে হবে মেয়ের বাপের আগে। 1 লাখ রিয়াল বাংলাদেশের টাকা 32-33 লাখ। এটা বাপের দিল, মেয়ের বাপের। এরপর হইলো একটা ঘর লাগবে, যে গরমে টিভি, ফ্রিজ, এসি যা যা দরকার সব আছে। এটি থাকলে পরে ওর কপালে বিয়ে আছে, আর নাইলে নাই। তো যাই হোক, এই যে আমরা আলোচনাটা করলাম, যাদের হজ ফরজ হয়েছে আপনারা হিসাব করেন, চিন্তা করেন, আগামী বছর হজের জন্য নিয়ত করে ফেলেন, কারণ এই বছর সময় শেষ। নিয়ত 1 বছর আগেই করতে হবে। আপনার 1 বছর আগে নিয়ত করেন, নিয়ত করে 30-35 হাজার টাকা দিতে হয়। কিসের মধ্যে? অ্যাকাউন্ট একটা আপনার নামটা ফলাইতে হয়, 30-35 হাজার টাকা লাগে। এটা দিয়ে রাখলে আপনি পরের বার যাওয়ার জন্য পরে আস্তে আস্তে বাকি টাকা দিবেন। আপনারা সবাই নিয়ত করেন ইনশাল্লাহ, ঠিক আছে? যাদের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।